হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার 6 এর 6.3.1 যে অ্যাক্টিভিটিস আছে, যে নোটটা আছে সেটা পড়বো এবং এটার মধ্যে যে ডিফারেন্সেস আছে সেগুলো জানার চেষ্টা করব। এখানে বলছে লেটস এক্সপ্লোর টু brainstorms some differences, similarities and differences between two subjects to compare and contrast আছে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট লিখতে গিয়ে একটা বস্তুর মধ্যে যে পার্থক্য এবং মিল রয়েছে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এক্সপ্লোর করতে হবে। তো আমরা প্রথমে টেক্সট একটু পড়ে নেই। এখানে বলছে যে টু রাইট দ্য এসে, দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু is to grab a sheet of paper and make a list with 2 columns, similarity and differences. রচনাটি লিখতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাগজ নিতে হবে এবং সেখানে মিল ও মিলের দুটি কলাম করতে হবে। তো 2 ডাউন and then write down, এখানে জট ডাউন or write down key things first। প্রথমে আমাদেরকে মূল যে বিষয়গুলোর উপর আছে সেগুলো গুরুত্ব দিতে হবে, দেন মোস্ট স্ট্রাইকিং ওয়ান, তার পরবর্তীতে লক্ষণীয় বিষয়গুলো নিয়ে আসতে হবে। অ্যান্ড হেয়ার ইউ ক্যান অলসো ইউজ আ ব্যানগ্রাম, আমরা চাইলে ব্যানগ্রামও করতে পারি। টু সিটিজ দ্যাট ওভারল্যাপস, টু সার্কেলস, যেখানে দুইটা সার্কেলস থাকবে, সিমিলারিটিস আর ডিফারেন্সেস আর সিমিলারিটিজ এর জন্য ওই ওভারল্যাপ থাকবে। নাও ইন সেকশন হোয়ার ইটস ওভারল্যাপ, নোট দ্য সিমিলারিটিজ and differences in the part of the circle. আমরা differences গুলো সার্কেলে লিখবো and doesn't overlap, overlap-এ লিখবো না। So first about the rail journey, you can write rail is spacious, seater compatible, less risky, eco-friendly and have toilet facilities. আমরা যখন রেল নিয়ে ব্যানগ্রাম করতে চাই বা আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট লিখতে চাই, তো মিলের মধ্যে আমরা লিখতে পারি যে ট্রেনটা কি আছে, ট্রেনের স্পেসিয়াস, সিট ফ্যাসিলিটি কমফোর্টেবল, রিস্কি কম রিস্কি, তারপর ইকো ফ্রেন্ডলি, টয়লেট ফ্যাসিলিটিস আছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বাস নিয়ে লিখতে যাই তখন আমরা লিখবো যে বাস জার্নিস কম্পারেটিভলি ফাস্ট, তারপর ফ্লেক্সিবল, অ্যাভেলেবল, বাস রিস্কি অ্যান্ড কনজেস্টেড। এই আমরা এখানে মিল এবং অমিল কিন্তু লিখে ফেলেছি বাস এবং রেলের মধ্যে। নাও দিস characteristics in the part of circle that doesn't overlap. এখন আমরা ওভারল্যাপ এর মধ্যে কি করব, আমরা তো ডিফারেন্স গুলো লিখে ফেলছি, এখন আমরা কমন যেটা বাসের মধ্যে আছে রেলের মধ্যে আছে সেটা কমন লিখবো। and the sections overlap, let's write similarities, both are land transports. আমরা বলতে পারি যে দুইটাই তো জমিনে চলে, ল্যান্ড ট্রান্সপোর্ট দুইটাই, and need money, দুইটাতে ট্রাভেল করতে টাকা লাগে, and স্টপেজ প্রত্যেকের কিন্তু দুইটারই স্টপেজ রয়েছে, while at certain stops. This diagram will help you to organize the similarity and differences and give you clear ideas of things you can write about. তার মানে এই আমরা ডায়াগ্রামের মধ্য থেকে আমরা খুব সুন্দরভাবে সিমিলারিটি এন্ড ডিফারেন্সেস গুলা অর্গানাইজ ওয়েতে পাচ্ছি এবং আমরা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি। Now you are ready and organized in Vengram to write essay and it will look like as follows. Vengramটা কেমন হবে, এখানে আমরা এরকম হবে Vengram। আমরা যে করেছিলাম যে ট্রেন জার্নিটা কেমন, স্পেসিয়াস, আর বাসটা কেমন, লিমিটেড স্পেস। ট্রেন জার্নিটা কমফোর্টেবল আর বাস হচ্ছে ফ্লেক্সিবল। ট্রেন হচ্ছে লেস রিস্কি, বাস হচ্ছে রিস্কি। ট্রেন হচ্ছে ইকো ফ্রেন্ডলি, বাস হচ্ছে এন্টি ফ্রেন্ডলি। ট্রেন টয়লেট ফ্যাসিলিটিস আছে, বাস নো টয়লেট ফ্যাসিলিটিস। তারপরে হচ্ছে ট্রেন হচ্ছে লিমিটেড আর বাস হচ্ছে অ্যাভেলেবল। ট্রেন হচ্ছে স্লো আর বাস হচ্ছে ফাস্ট। এটা হচ্ছে ডিফারেন্সেস। এখন এই দুটো সার্কেলের মধ্যে আমরা ডিফারেন্স লিখে ফেলেছি। এখন আমরা এই যে এটা হচ্ছে ওভারল্যাপ মূলত। তো ওভারল্যাপের মধ্যে কি আছে, যেমন দুইটাই ল্যান্ড ট্রান্সপোর্ট, দুইটাইতেই ক্রাউডি, দুটারই স্টপেজ আছে, দুটাতেই টিকিট লাগে, দুটাতেই সিট রয়েছে। সো এটা হচ্ছে সিমিলারিটি, আর বাহিরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিফারেন্সেস বা ডিসিমিলারিটি। আসলে বুঝতে পেরেছেন। পরবর্তী কন্টেন্ট
6.3.1 এর ব্লক স্ট্রাকচার অ্যাসের যে ফরম্যাট সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত।